হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মাই ব্লেসিং লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো, মামামকে আজকে আমরা নাচের স্কুলে ভর্তি করিয়ে দিলাম। তো আজকে ওর ডান্স ক্লাসে ছিল ফার্স্ট ডে। তো ম্যাম কি করছে, সবার সঙ্গে ওকে আলাপ করিয়ে দিচ্ছে। প্রথম দিন পড়া স্কুলেই হোক আর নাচের স্কুলেই হোক আর গানের স্কুলেই হোক, সবাই একটু আনকমফোর্টেবল থাকে। তো ম্যাম শেখাচ্ছে, বাকিরা অনেক দিন শিখছে, ওরা পারছে, কিন্তু মামাম দেখা অতটা পারছে না, আস্তে আস্তে শিখে যাবে। তো ভালোই লাগছিল, ও বেশ এনজয় করছিল নাচের স্কুলে। আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। বুঝি বড় করে আবার 8 9 10 11 12 13। তো দেখো, মামাম কিন্তু নাচের স্টেপগুলো ভুল করছিল। প্রথম দিন ভুল হওয়াটাই স্বাভাবিক। তো ম্যাডাম কিন্তু বেশ মাটির মানুষ, দেখো একদম নিচে বসে পায়ে হাত দিয়ে কি সুন্দর স্টেপগুলো ওকে শিখিয়ে দিচ্ছে। 4 5 মারো 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 5 মারো মারো 6 মারো 7 8 1 2 3 মারো 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 4 5। এই কথা কেন? তো ওর নাচের ক্লাস হয়ে গেল। ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো ক্লাস হয়, সপ্তাহে একদিন হবে বলেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে ভাবছিলাম যে আজকে একটু চিকেন পকোড়া করলে কেমন হয়, অনেক দিন করিনি। তো বাড়িতে মানে বাড়ির কাছে একদম চলে গিয়ে আবার ফিরে এলাম, দোকানে এসে আবার চিকেন নিয়ে বাড়ি যাচ্ছি এখন। তো দেখো, আমার চিকেনটা না ধোয়া হয়ে গেছে। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এইটুকুতে কি হবে, আর একটু নিয়ে আসি বলে আরও নিয়ে আসতে গেল। মোটামুটি ও চিকেন পকোড়া হলে অনেকটাই খেয়ে ফেলি আমরা, আর অনেক দিন ছাড়াও পকোড়াটা করছি। তো এই জন্য বললো যে আরেকটু নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, যাও আনতে যাও। এই যে দেখো, তোমাদের দাদাভাই পকোড়ার জন্য চিকেন নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসছে হচ্ছে পাউরুটি, বাটার, আর নিয়ে এসছে দুধ, মানে দুধ দিয়ে কফি হবে। আর পাউরুটিটা হচ্ছে কাল সকালের জন্য, যেহেতু এখন মাধ্যমিক চলছে, তোমাদের দাদাভাইকে সকাল সকাল বেরোতে হয়। তো সেই জন্য কি করব, সকালবেলা 7টার সময় তো বাটার টোস্ট করে দেবো, ওটাই সব থেকে ভালো থাকবে, আর এসে তো ভাত খাবে। তো যাই হোক, এখন চিকেনগুলো, তো এবারে সব চিকেনটা ধুয়ে নিয়েছি, এবারে করব হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট। তার জন্য যা যা মশলা লাগে সেগুলো দেব, তোমরা দেখতে থাকো কী কী দিই। হলুদ দিলাম, হলুদটা কিন্তু না দিলেও হয়। লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, যেহেতু মাম্মাম খাবে। দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবারে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ওই 3 থেকে 3.5 চামচ মতো দেব, তারপর যদি লাগে আবার পরে দেব। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবারে দিচ্ছি একটা ডিম। ডিমটা দুটোও দিতে পারো, আমি একটাই দিলাম।
এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুনের পেস্টটা। একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন গরম মশলাটা নেই, মানে শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তোমরা এটা নিজেরা বুঝে দেবে কতটা তেল লাগবে। এবারে একটু দিলাম ময়দা। যেহেতু মিশ্রণটিকে বেশ মাখো মাখো করতে হবে, তাই শুধু কর্নফ্লাওয়ার দিলে হবে না, একটু ময়দাও দিতে হবে। আর শেষে দিয়ে দিচ্ছি চিলি সস, তারপরে দেব একটু ভিনিগার যাতে চিকেনটা বেশ নরম নরম হয়, আর দিয়ে দেব সয়া সস। এইবারে সমস্ত মশলা দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। তো এই মাখানোর পরেই মাম্মাম দেখো চলে এসেছে। ও বলছে পকোড়াটাকে মাম্মাম দেখো হয়েছে? বলছে না, এই তো সবে মাখালাম, একটু ম্যারিনেট সবটা করে খেতে রাখবো পারবে তুমি? 8 ঘন্টা। তো ও বলছে আমার না এত খুব খিদে পেয়ে গেছে, আমি সব কটা খেয়ে নেবো, কাউকে দেবো না। আমি বলছি তাই পারবে? তো এই সময় না আমার মাইকটা অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না, তো আমি বুঝতে পারিনি, ওই জন্য ওর কথাগুলো শোনা যাচ্ছিল না। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, মাইকটা চলছে এবার। আর কড়াই তেল গরম করতেও দিয়ে দিয়েছি, এবারে ভাজবো। আর বেশিক্ষণ টাইম নেই যে ম্যারিনেট করে রাখবো, কারণ এখন ঘড়িতে বাজছে 7টা। এরপর কখন চিকেন পকোড়া খাবো আর কখন ভাত খাবো, তাই না? এখনই খেতে হবে। চলো দেখতে থাকো তোমরা। দেখা যাচ্ছে না, ছাড়ো ছাড়ো। আগে একটা ছেড়ে দেখি নুন টুন হয়েছে কিনা। আমার নাড়াবে না। আচ্ছা, কি হচ্ছে ওখানে? খাবে তো? কিন্তু দেবো, তার আগে বলো কেমন লাগলো নাচ শিখে? ভালো লেগেছে? পা ব্যথা করছে নাকি? একটু করছে না, খুব লাফিয়েছো বলো। ম্যাডামকে ভালো লেগেছে? ভয় লাগেনি তো? আবার যাবে তো? ম্যাম বলেছে সবাইকে মাঠে যেতে শাড়ি পরে। হ্যাঁ, প্রোগ্রাম হবে, ওই জন্য মাঠে যেতে বলেছে না, শাড়ি পরে স্টেজে নাচ করবে। তার জন্য তো নাচটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাই না? সবাইকে নাচ দেখাবে তো, নাচ শিখে গেলে? ঠিক আছে, যাও খেলো। এই দেখো দেবো তো, আগে একটা খেয়ে দেখতে হবে নুন টুন ঠিক আছে নাকি, তারপরে আমি খাবো, দেখবো খেয়ে। ঠিক আছে, যাও। নুন টুন সবই ঠিক আছে, নুনটা একটু কম ছিল, তো তোমার দাদাভাই বলল যে নুনটা একটু কম আছে, তো একটু নুন দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি।
এক পিঠটা হয়ে গেছে, এবারে বাকি দিকটা করার জন্য চিকেনটাকে উল্টে নিচ্ছি। তো হলুদটা না দিলে আর লঙ্কা গুঁড়োটা না দিলে যদি কাঁচা লঙ্কার পেস্ট দাও তাহলে চিকেনগুলো সাদা সাদা হবে। আমি এরকম করেই আজকে করলাম, ওইভাবেও করি, ওটাও ভালো লাগে এটাও ভালো লাগে, যেদিন যেরকম দাঁড়া ইচ্ছা দাঁড়া, হয় সেইভাবে করি। কি হয়েছে? কে খেয়ে নিয়েছে? কি করে খেলো? তুমি টয়লেটে গেছো আর পাপা সব খেয়ে নিয়েছে চিকেন পকোড়া? হচ্ছে হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। আরে দিচ্ছি দিচ্ছি, তবে বলো। ম্যাসলা হাতে চিকেন ঢুকে গেল। 8টা খাবে? আচ্ছা, তুমি যাও বসে যাও, আমি দিচ্ছি। দেখাও না, দেখো না কতবার দেখতে আসবে। অনেকবার। পাপা খেয়ে নিয়েছো তো? আমি 8টা খাবো। আচ্ছা, কটা করতেছিলে? কটা করেছো? অনেকগুলো। কটা? সব তোমার, সব তোমার। 8টা, 9টা, 10টা, 11টা। কটা করেছো? অনেকগুলো অনেকগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10? ওরে বাবা, 10টা খেয়েছি। যাও যাও, 10টা দিয়ে আসছি, তুমি যাও, আর আসতে হবে না, যাও। তো দেখো মামাম সময়ই দিচ্ছে না হতে। তো চিকেন পকোড়া এক করা হয়ে গেছে, এগুলো আমি এখন ওদেরকে দিয়ে আসবো। আবার এসছো? নিয়ে আসো তো। এই না, সব তোমার। আমি 8টা নিয়েছো? पॉकेट को हल्का होने से बचा। पूरी डिश राइट কে দেখো কেমন হয়েছে বলো। इतना बड़ा मत है। पूजा क्या बक्स लो चेस्टॉन। इसका B2DC फॉर्मूला 15 मिनट में असर दिखाना शुरू करे। चेस्टॉन तो आपका बेस्ट ऑन। चंदा है तू কপিরাইট চলে আসছে। सॉरी मो, प्यार तो किसी को कहते हैं ना। কেমন হয়েছে? কেমন হয়েছে গো মাম্মা? ভালো। তাই তুমি খেয়ে বলো, মন ঠিক হয়েছে নাকি বলো। অত ভাব নিয়ে বলতে হবে না, এমনি বলো। ভালো আছে। তাই ঠিক আছে, খাও। और हल्दी के চলো বাকি চিকেন পকোড়া গুলো ভেজে নি। চলো বাকি চিকেন গুলো ভাজা হোক, এখনো আর একবার হবে, এগুলো হয়ে গেলে এখনো আর একবার হবে। চলো ওদের সাথে আমি একটু জয়েন করি। ভিজে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে, যে বাথরুমে দেখলাম আমার প্যান্টটা ভিজে গেছে। প্যান্ট ভিজে গেছে অনেকটা, প্যান্ট অনেকটা ভিজে গেছে। লঙ্কাঘাট থেকে নলহাটি হয়ে ঝাড়খণ্ড প্যান্ট ভিজে গেছে।
কোথায় ভিজে গেছে? শুকনো তো। এই ব্যাগটা এখানে রাখো। পরীক্ষার সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয় বলো। তাহলে যখন তাই দিলাম। তখন যদি শান্তিপূর্ণ ভাবে আমরা রাহুল গান্ধী চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায়? প্রথম থেকে আমরা বলছি যে রাহুল গান্ধী যে রেঞ্জারটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময় তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার, যেটা করেনি আমাকে সেটা 15টা দিয়ে দিলে 8টা দিতে হলো। হচ্ছে তো বাংলায় একলা চলবে কি মমতার সংসদ নুন দেবে একটু উপরে। গড়াচ্ছি তৃণমূল সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। নুন আরেকটু দিতে হতো না, সিপিএমের ভূমিকা বলটা কম দিত ওই জন্য। উপরে ছাড়বো না? সেই বিষয়গুলো আবার নির্ধারিত হোক, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। কিন্তু আজকে আমরা তো দেখো নুন একটু কমই হয়েছিল, তোমাদের দাদাভাই বললো অল্প একটু নুন দাও, সেই জন্য আমি অল্পই দিলাম, আর একটু দিলে ভালো হতো। তবে যারা অল্প নুন খায় তাদের জন্য মানে ঠিকই আছে। তা আমি ওদের সঙ্গে গরম গরম পকোড়াগুলো খাচ্ছিলাম, আর ওদিকে ভাজা হচ্ছিল। দেখবে পকোড়া যদি গরম না খায় তাহলে কিন্তু পকোড়া ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে। ততক্ষণে চিকেন পকোড়াটা হচ্ছে, আমি ততক্ষণে দুধটা জাল দিই, কফি করবো আজকে। ছশো চিকেন উধাও নিমেষে। এত ভালোবাসি তিনজনেই চিকেন পকোড়া খেতে, মানে চিকেনের যে কোনো কিছু খেতে, যে আমাদের একটুতে হয় না, সত্যি কথা বলতে কি। বাড়িতে চিকেন পকোড়া বানালে অনেকটা করে বানাতে পারে তোমাদের দাদাভাই। বাড়িতে বেশি করে করবে, তাতে শরীর খারাপও হবে না, আর খেয়ে মনও ভরবে। এই যে আরো একবার নিয়ে যাচ্ছি, আরো একবার হবে, আর এক করা হবে। দিয়ে দিয়েছি কড়াইতে বাকি চিকেনটা, এটাই লাস্ট। আর এদিকে দুধটা গরম হচ্ছে, এখান থেকে নড়তে পারছি না, আর একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস দুধ উতলে পড়ে যায়। অনেক ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকি যে হবে হবে এক্ষুনি হবে, তারপর দেখি হচ্ছে না, একটু সরবো ব্যাস দুধ উতলে যাবে। কতটা দুধ আগের দিন নষ্ট হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। এই দেখো চিকেনটা ভাজা হচ্ছে, পকোড়াগুলো চিকেন বলছে, আর এই যে এখানে দুধটা হচ্ছে। দুধটা একটু ফুটে মরে গেলে, মানে একটু মরে গেলে বেশ কফিটা করলে খেতে খুব ভালো লাগে। আর শীতকালে কফি খেতে আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে? আর যদি হয় গরুর দুধের কফি, মানে গরুর দুধ দিয়ে বানানো কফি, তাহলে তার কোনো কথাই নেই। অনেক দিনের শখ ছিল মেয়েকে নাচ শেখাবো, মানে আমি বা তোমার দাদা ভাই দুজনেই আমরা গান শিখেছি ছোটবেলায়। আমার মানে জেঠুর মেয়ে গান শিখতো, তো ওর দেখে আমার শখ ছিল, তো সেই জন্য বাবা মা আমাকে গান শিখিয়েছিল। তারপর একটু যখন বড় হয়েছিলাম তখন না নাচ করতে খুব ইচ্ছা করতো, কিন্তু ওই যে গ্রামের দিকে মেয়ে নাচ করবে, এটা একটা বাজে ব্যাপার তখন ছিল, এখন অতটা নেই আর। তো সেই জন্য আর না ভর্তি করায়নি। তো আমার একটা মনে মনে ইচ্ছে ছিল যে আমার মানে ইচ্ছা ছিল না, যে মামাম যখন হয়েছে তখন থেকে ইচ্ছে ছিল যে মামামকে আমি নাচ শেখাবো। বেশ ভাল লাগে, ছোট ছোট বাচ্চারা স্টেজে নাচ করে, কি সুন্দর দেখতে লাগে, তাই না?
শীত পাচ্ছে তাই একটু সোয়েটারটা পরে নিলাম। দুধ ফুটে গেছে, এবারে কফিটা বানিয়ে নেবো, আর মারবো না। ওই খেতে ডাকছে, একসাথে কি খাওয়া যায়? একসাথে বলে যে একবারে সব চিকেন পকোড়াটা ভেজে নিয়ে চলে আসবে, কিন্তু ওইভাবে তো হয় না, না গরম গরম, তাহলে ওরা খেতে পাবে না। আর একবার যদি, ভয় লেগে যায়, আর একবার যদি সব ভেজে রাখি ঠান্ডা হয়ে গেলে আবার যদি তেলে দিয়ে ভাজি না, তাহলে পকোড়া গুলো তেল ধরে যায়, তাই না? বেশি তেল চিপচিপে হয়ে যায়। চলো, বাকি চিকেন পকোড়া গুলো রেডি হয়ে গেছে, আর কফিও তৈরি হয়ে গেছে। এইবারে আমরা একটু বসে খাই, গল্প করি। এখানেই ব্লগটা শেষ করছি, জানি একটু ব্লগটা ছোট হয়ে গেল। ঠিক আছে, আবার নেক্সট ব্লগে তোমাদেরকে সবটা দেখাবো। এখন চলি, টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।